হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা। আপনাদের সাথে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফজর সালাত আদায় করে মায়ের রান্নার কাজে কিছুটা হেল্প করলাম, যেহেতু আমাদের রান্না সকালেই হয়ে যায়। এর মধ্যে বাবু ঘুমিয়েছিল, এসে দেখে বাবু উঠে গেছে। তো বাবুকে ফ্রেশ করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকের ব্লগে থাকছে আমি সারাদিন টুকিটাকি কি করেছি কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাবার বাড়িতে আছি, বাবার বাড়িতে আমার দিনগুলো কেমন যায় কেমন কাটে তারই কিছু তুলে ধরার চেষ্টা করেছি। সকাল থেকেই আজকে আকাশটা খুবই মেঘলা। আকাশের মেঘলা ভাব দেখলে মনে হয় নিজের মনটাও মেঘলা মেঘলা ভাব হয়ে যায়। বাসাতে এখন শুধু আমি, বাবু আর আমার ভাই আছে। ভাই মাদ্রাসাতে পড়ে, তো ভাই আসছে একদিন হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আমার বিছানা গোছানো শেষ, এখন ঝাড়ু দিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নেব। আমার ভিউয়ার্সরা যারা ভিডিওটি দেখছেন তারা আমাকে সাপোর্ট করবেন, কারণ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো এখন রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম আম্মুর মরিচ গাছে পানি দেওয়ার জন্য। আম্মু কিছু মরিচ গাছ লাগিয়েছে এখানে। মাশাআল্লাহ কয়েক ধরনের মরিচ আছে এখানে। কিছু কিছু মরিচ গাছে এখন মরিচ হয়েছে, সবগুলো এখনো হয়নি। তো সবগুলো গাছে এখন পানি দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির পাশেই কলা গাছটা ছিল, তো এটা মাশাআল্লাহ কলা হয়েছে। হয়তো বা রিজিকে থাকবে না, কলা পাকতে পাকতে চলে যাব আমরা। তো টুকিটাকি কাজ শেষ করে চলে আসলাম বাবুকে খাওয়াতে। এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি, মসুর ডাল দিয়ে লাউ, গাছের লাউ। তো ওটাই বাবুকে খাওয়াই দিচ্ছিলাম। বাবু লাউ মাশাআল্লাহ খুব পছন্দ করে। তো সকাল থেকে আকাশটা খুবই মেঘলা ছিল, হঠাৎ দেখলাম একটু রোদ উঁকি মেরেছে। তো ভাবলাম যে তেঁতুলগুলো একটু রোদে দিয়ে আসি। সাথে কিছু মরিচ ছিল, ওগুলো একটু রোদে দিয়ে আসলাম। তো বিকালে নাস্তার জন্য আলুর দম বানাতে চলে আসলাম। আমার ভাই আমি আলুর দমটা খুব বেশি পছন্দ করি। তো বাসায় যেহেতু নতুন ছোট আলু আছে, তো ভাবলাম যে আলুর দমটা বানিয়ে নেই বিকালে নাস্তার জন্য। তো মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম এবং যে গরম মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিলাম। তো ওগুলো মশলা কষানো হচ্ছে। যে কোনো রান্নায় যে কোনো খাবারই মশলা যত বেশি কষানো হবে খাবারটাও ঠিক ততই মজা হয়। তো রান্নাটা আমি মাটির চুলাই করতেছি। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার মশলা কষানো শেষ, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তো নতুন ছোট আলু বাসায় ছিল, ছোট আলুগুলো দিয়ে আলুর দম খেতে খুবই বেশি ভালো লাগে আমার মনে হয়। আলুগুলো আগে সিদ্ধ করে রাখা হয়েছিল। তো আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো শেষে কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল। তো সামান্য পরিমাণ পানি দিয়েছি, এতেই হয়ে যাবে। তো অল্প মশলায় আপনাদের সাথে আলুর দম রেসিপিটা শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। তো বিকেলের দিকে রান্না শেষ করে দেখি আকাশ মেঘলা, বৃষ্টি চলে আসছে। হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি দেখে মনটাও খুব ভালো লাগতেছিল, তাই কিছু ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কার কার কোন এলাকায় বৃষ্টি হয়েছে জানাবেন কমেন্টে। আমাদের এটা চাঁদপুরে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।